গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এখন বাজে 9:45 আর এখন আমাদের তো ভাগ্যে জুটলো চা। এই যে আর সকাল 7টা থেকে কারেন্ট নেই, প্লাস আমার ফোন একদম 10% এখন, জানি না কি হবে, কখন বন্ধ হবে। আর আজকে দিদিয়া দাদা যে শনিবার নিরামিষ, তাই আজকে হবে খিচুড়ি, সবজি খিচুড়ি। তাই বাবু সকাল সকাল বাজারে গিয়ে সব সবজি নিয়ে এসছে। ফুলকপি, মটরশুঁটি, গাজর, মটরশুঁটি, সিম, বেগুন, মিষ্টি কুমড়া, কুমড়ো। আর এখন হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে আবার সেই সাদা পিঠে হবে এখন। এটা আমাদের কাজের মহিলা মালতী মাসি ফ্যানের মধ্যে। আর তুই তো এই যে মালতী মাসির মা, মালতী মাসির দিদি, সিনিয়র মালতী মাসি, হাফ সিনিয়র মালতী মাসি, জুনিয়র মালতী মাসি। সকাল থেকে কাজের মাসি বলে যাচ্ছে আমাকে। আমি এই অপমান আর নিতে পারছি না দাদা। আরে না না, তোকে বলছি নাকি, শুধু আমরাও তো আছি তোর দলে। থাকবে তো আছে। আমি আমার বংশ মরণ ধরাই চলে এসেছিলাম মালতী মাসি। সবার নামই মালতী মাসি, একই নাম সবার। 1 2 3 মালতী 1 কামিং, মালতী 2 কামিং। উফ, মালতী মাসি গো পাচ্ছে বড়ই হাসি গো। বলো 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 বলো, আটো বলো। আর কি জানো, বাঁধাকপি রান্ধো গো। আর আজকের ওয়েদারটা প্রচন্ড রকমের বাজে, পুরো মেঘলা বাজে ওয়েদার। কিছুদিন আগে এই বৃষ্টি হয়ে গেল, শীতকালে এরকম বারবার এই ওয়েদার, মানে বৃষ্টি লাগে। এই জায়গা সিন দেখাই, ভিডিও ম্যান চলে এসছে। যা দেখাচ্ছ তাতে তো তোমার মামনির মান সম্মান চলে যাচ্ছে। কেন? আর সেটা বলো কেন? এই যে না 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 না, রান্নাবান্নার মধ্যে খালি আমার ছবি, তোমার মামনির কোনো ছবি নাই। খালি উঠা তোরে, ওরে উঠা উড়া উড়া খা খা, থালা ধরে খা। গরম তো। আর তোর না মুখে দে। হ্যাঁ গরম গরম গরম, এত দিও না, এত এইখানে বসে পড়েছিস ভাত নিয়ে? এইখানে দিছে ভাত খেতে, ঘরে জায়গায় নাই তো? না এই উনুনের পাশে। এখানে গরম, শীত কম লাগছে। এই যে গরম গরম হাঁসের মাংস আর ভাত। এই নাও, আলু না সব। হ্যাঁ আলু তো খাবে। কি বলিস? জিনিস রাখো, আমার উঠে ফেলা না না, খাওয়া হয়নি, মাংস দিয়ে খাচ্ছি। মাংস দিয়ে খাচ্ছে। মারে ওগুলো সব ফেলাপ। আচ্ছা আমি ফেলাবো না, এই তুমি বেশি বেশি দাও, আমি খাচ্ছি। মাংস দিয়া দাও। এইটা দেখো পুঁই শাকের পাতা, কত বড়। এই প্রথম দেখলাম। ওমা এই যে দেখি এই যে দেখো, ওঠে নাকি? এই যে শাল পাতার মতন এক একটা সাইজ। মেপে দেখ কত ইঞ্চি। হ্যাঁ এই যে বাবা দেখি চলো। কি চললো? আমাদের রানিং
মালতী মাসি চললো। মালতী মাসি মানে কইছো বই যাও। ও তোমাদের তো বললাম, আবার রাত্রিবেলা দেখা হবে। চলে এলাম প্ল্যাটফর্মে। এই রানাঘাটে পৌঁছলাম 12:50 বাজে। আর গোপালনগরে নাকি সকালের দিকে বৃষ্টি হয়েছে, আর এদিকে তো মেঘলা করে আছে, ওইদিকে বৃষ্টি হয়েছে। রানাঘাট থেকে একটা 8-এর বনগা লোকালটা ছাড়লো, একটা 48-এর, পাক্কা 40 মিনিট লেট। 2:15-তে গোপালনগরে নেমে টোটোয় উঠলাম। আর এখানে অনেকটা বেশি ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছিল। আজকে ওয়েদারটা খারাপ, তাই ক্লাসে কেউই আসেননি, ওরা মাত্র 4 জন এসছে। রোল ক্যামেরা অ্যাকশন। রোল ক্যামেরা অ্যাকশনে কি হচ্ছে? ঝুঁকে গাড়ি চালা। দেবো এবার স্বামী বলছে কি আমি তো চলে গেল। বলছে কি আমি তো জামা কাটাবো না, তোর ইচ্ছা করবে। স্বামী কি চলে গেছে, আমি জামা কাটাবো না। গুড ইভিনিং, এখন বাজে 6:06। ক্লাস থেকে বেরিয়ে এই চলে এলাম গোপালনগর স্টেশনে। বাবা, সামনে তো প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আর এখানে ঠান্ডাটা ভীষণ, অনেকটা বেশি। সামনে এক গ্যাং হয়তো কোথাও যাচ্ছে একসাথে। রানাঘাট ঢুকতে ঢুকতেই ঠান্ডাটা হঠাৎ করে অনেকটা কমে যায়। উঠে বললাম গোপালনগর থেকে ট্রেনে। 7:45 পৌঁছালাম রানাঘাটে। আর কালকে রোববার, দিদিরা মনে হয় সোমবার একদম ফার্স্ট ট্রেনে বেরোবে ভোরবেলা। তো কালকে প্ল্যান হচ্ছে, কালকে রোববার তো দিদিরা এখানে আছে, তাও বাড়িতে থাকা হবে না। কালকে একটা প্ল্যান আছে, কালকে যাচ্ছি গোবরডাঙ্গায়। মানে আমার ফ্যাশন ডিজাইনিং কোর্সের বান্ধবীরা, অনেকেই তো করতাম একসাথে, তো এখন 4 জন মানে খুব ক্লোজ। তো 4 জনের যোগাযোগটা, একটা গ্রুপ আছে। তো আমরা মাঝে মাঝেই 2-3 মাস পর পর দেখা করি। তো এখন একটা লম্বা গ্যাপ পড়ে গেছে, বেশ কয়েক মাস দেখা হয় না। কারণ তার মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে, দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ। তো যাবো কালকে তাদের বাড়িতে। এবার বাইরে দেখা না করে ওদের বাড়িতে দেখা করবো। ওদের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা। তাই সকাল সকাল বেরোবো, 9টার দিকে বেরোবো বাড়ি থেকে। আর আমি আর দুটো বান্ধবী, ওরা আসবে শিয়ালদা থেকে। ওরা শিয়ালদা থেকে ট্রেন ধরে, আমি এদিক থেকে গোবরডাঙ্গায় পৌঁছাবো, আর ওরা ওখান থেকে গোবরডাঙ্গায় পৌঁছাবে। তারপরে একসাথে ওদের বাড়িতে যাব। তো এই হচ্ছে প্ল্যান। হয়তো অনেক মজা হতে চলেছে, কারণ অনেক মাস পর ওদের সাথে আমাদের, মানে সবার সাথে সবার দেখা হচ্ছে। 7:40-এ নামলাম বগুলায়। বাজে এখন 8:30। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে হয়েছে কাঠের উনুনে খিচুড়ি, সে গরম গরম খিচুড়ি এখন খাওয়া হবে। আর বাঁধাকপির তরকারি। আর বাবু ওইদিকে ওই পুঁইশাকের বড়া ভাজছে এখন, ওই পাতা দিয়ে, বড় বড় পাতা দিয়ে। এই যে সেই বিরাট আকার পুঁই পাতার বড়া ভাজা হচ্ছে। বাবা, একটা খেলেই তো যথেষ্ট বাবু। এই যে খিচুড়ির হাঁড়ি, এই যে
সুন্দর। ঢেকে রাখো বাবু, ঢেকে রাখো, ঠান্ডা হয়ে যাবে বাবু এই পাতাগুলো দিয়ে, এই ব্যাটার দিয়ে আর লাগবে না। না লাগলেও বাঁচবো না, যে কয়টা হয় সেই কয়টাই বাঁচবো। এখন নতুন করে আর গুড়ি গলাবো না। ও একটু ঘুরিয়ে রাখবো এটা। এই যে কত বড়, কাকে দেখাচ্ছ? ওখানে চলে গেলে কেন? হ্যাঁ এদিকে এখানে আসো, লাগবে এখানে। দাদা আসো খেতে। উফ। দে দে দে। ওরে বাবা রে, না না এই যে চলে আয় চলে আয়, গরম গরম খিচুড়ি থালায় পড়ে গেছে। আর এই যে বাঁধাকপির তরকারি, আজকে সব বাইরের উনুনে মানে কাঠের উনুনে রান্না হয়েছে। বাবু কত দূর আর ভাজা? আমার দাও ছোটটা। কেমন হয়েছে খিচুড়ি বল? এই অনেক ভালো হয়েছে। তুই রান্না করলি?